হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 1 আছে, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে যে ax² + bx - c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। তাহলে বীজ দুটি সমান হওয়ার শর্ত আমরা জানি নিরূপক সমান 0 হয়। সমীকরণটি আছে ax² + bx - c এটা সমান 0। তো সমীকরণ যদি এরকম থাকতো ax² + bx + c সমান 0, এর নিরূপক হলো b² - 4ac এটা সমান 0 হয়। এটা বীজদ্বয় শূন্য হওয়ার শর্ত, এই বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে এখানে ঠিক সেরকমভাবে নিরূপক b² - 4ac এটা সমান 0 লিখতে হবে, কারণ বীজদ্বয় সমান হওয়ার শর্ত এটাই। তাহলে এখান থেকে পাবো b² - a প্লাস 4ac সমান 0, বা এখান থেকে বলা যায় যে b² + 4ac সমান 0। হ্যাঁ, এটাই অপশান, দেখো এটা অপশান ডিতে আছে। ডিতে এইভাবে আছে যে b² + 4ac সমান 0, তাহলে এটাই হলো সত্য। দুই দিকে আছে কোনো মূলধন r% হারে n বছরে সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে যে I = PRT/100 সরল সুদের যে সূত্র I = PRT/100 এই সূত্র প্রয়োগ করে করব। তো এখানে I = P = R এবং T যা যা আছে প্রশ্নে সেগুলো লিখে নিতে হবে। তাহলে R% সরল সুদ, অর্থাৎ R = R%। তারপরে n বছরে, এই T = n বছর বলা আছে। n বছরে সরল সুদ অর্থাৎ I PNR/25 টাকা। তাহলে এখান থেকে মূলধন অর্থাৎ P বের করতে হবে। তাহলে এখান থেকে P এর মান যদি বের করতে হয়, PRT = 100I, PRT = 100I। এখান থেকে বলা যায় বা P = 100I এবং RT নিচে আসবে, RT = 100 ইন্টু I এর মান PNR/25 বাই R এর মান R এবং T এর মান N আছে। তাহলে এটা সরল করলে পাই 100 ইন্টু PNR, আর নিচে হবে R ইন্টু N ইন্টু 25। আর কেটে দিচ্ছি, NN কেটে দিলাম, 25 এবং এটা 4, তাহলে এটা হয়ে গেল 4P। তাহলে আসল হচ্ছে 4P টাকা। অর্থাৎ এই ডি উত্তর। এরপর আছে 3 দাগ ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC আর ABC কোণ 75 ডিগ্রি হয়, তবে BCD কোণ এর মান বের করতে হবে। তাহলে আগে একটু বৃত্ত এঁকে নিতে হবে। এখন বৃত্তস্থ ট্রাপিজিয়াম ABCD এর AD সমান্তরাল BC, তাহলে আমি এখানে ট্রাপিজিয়াম এঁকে ফেললাম। ABCD এরকম দেখতে। এখানে A B C D, এই AD আর BC পরপর সমান্তরাল। নামটা এখান থেকে স্টার্ট করতে হবে, তাহলে AD আর BC সমান্তরাল হবে। এখন ABC কোণ 75 ডিগ্রি, ABC এই কোণটা 75 ডিগ্রি বলা আছে। তো BCD কোণ এর মান বের করতে হবে, BCD এই কোণটার মান বের করতে হবে।
তাহলে আমরা জানি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়। বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। তাহলে সেই হিসাবে বলা যায় এই কোণ আর এই কোণ পরপর সমান, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ বিসিডি সমান 75 ডিগ্রি, এভাবে বলতে পারি। বা অন্য আরেকভাবে বলা যেতে পারে যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল আর এটা ভেদক, তো এই ভেদকের একই পাশে যে কোণ দুটো থাকে এদের যোগফল 180 ডিগ্রি হয়। অর্থাৎ এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে আচ্ছা এইভাবে করলে কিন্তু উত্তরটা মিলছে, আমরা এইভাবে করলে নাম্বার পাবো। কিন্তু আমরা যদি চাই যে অন্যভাবে করতে, তাহলে এইভাবে করতে পারো যে কোণ বিএডি এবং এবিসি এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করলাম, তো এখানে পেলাম 105 ডিগ্রি। এখন এটা 105 ডিগ্রি পেলাম, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এ এবং সি, কোণ এ প্লাস কোণ সি সম্পূরক পরপর, অর্থাৎ এটা 180 ডিগ্রি। এখান থেকে পাবো কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ, তাহলে 180 ডিগ্রি মাইনাস যেটা এ আছে, না কোণ এ সমান, না ঠিক আছে, কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে কোণ এর মান অর্থাৎ এই কোণটা 105 ডিগ্রি পেয়েছি। 105 ডিগ্রি লিখে দিলাম, তাহলে এটা হলো 75 ডিগ্রি। তাহলে এভাবে করলেও 75 আসছে, এভাবে করলেও 75 আসছে। এরপরে 4 দাগ, চার দিকে আছে 0 ডিগ্রি ইজ লেস দেন ইকুয়াল টু থিটা ইজ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। এ যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা 0 হয়, তবে এখানে কিছু প্রশ্ন মানে বোঝা যাচ্ছে না, কারণ হতে পারে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, যে তবে সমান ডিগ্রি বিভিন্ন ডিগ্রি দেওয়া আছে। যাই হোক, এখানে অঙ্কটা কী ছিল ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা বাদ দিলাম। 5 দাগ, একটি ঘনকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, উহার একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, উহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে যদি ঘনকের মধ্যে গোলক থাকে তাহলে সেটা কেমন দেখতে হবে সেটা বুঝতে হবে। তো আমি যদি মাঝ বরাবর কেটে দিই, অর্থাৎ প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ যা কিছু নিই, তাহলে লম্বচ্ছেদটা এরকম দেখতে হবে বা প্রস্থচ্ছেদটা এরকম দেখতে হবে। এই সেই ঘনকের একটা তল, যে তল বরাবর কেটেছি, এবং মাঝখান বরাবর কাটলে এটা গোলক মাঝখানে আছে, অর্থাৎ গোলকের যে এটা ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধ, তাহলে গোলকের যে ব্যাস সেটা হবে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে গোলকের আয়তন বলা আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য পাবো। গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক, অতএব বাহুর দৈর্ঘ্য সমান আর একক, কারণ বাহুর দৈর্ঘ্য আর একক হলে তবে আয়তন 4/3 পাই আর কিউব হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য আর একক, ব্যাস এটা গোলকের ছিল, তাহলে বাহুর দৈর্ঘ্য লিখব না, এখানে লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাস হবে 2r একক, তাহলে যেটা এর ব্যাস সেটা কিন্তু এই ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 2a
একক, এখান থেকে আমরা ঘনফল বের করতে পারবো এবং তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম। এবার আয়তন বের করতে হবে এবং আয়তন সমান, আমরা জানি ঘনকের আয়তন বাহু কিউব হয়, অর্থাৎ 2r তার হোল কিউব হবে ঘন একক সমান 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 আর কিউব ঘন একক। এখন আয়তনের অনুপাত এটা ইজ টু এটা, এখানে আছে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত, তাহলে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত প্রথমে আছে ঘনক, তাহলে ঘনকের 8 আর কিউব ঘনকের ইস টু, পরে আছে গোলক 4/3 পাই আর কিউব। তাহলে পাইটা পাই হিসেবে রাখবো, নিচে যেহেতু 3 আছে তাহলে উভয় পদকে 3 দিয়ে গুণ করব। 8 আর কিউব ইন্টু 3 ইস টু 4/3 পাই আর কিউব ইন্টু 3, 3 3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি 3 8 24 24 আর কিউব ইস টু এখানে 4 পাই আর কিউব। তাহলে প্রথমে আর কিউব দিয়ে ভাগ করলে 24 ইস টু 4 পাই, আর 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24 6 ইস টু পাই, তাহলে আয়তন অনুপাত 6 ইস টু পাই। এরপরে 5 দাগে আছে 6 দাগে আছে 6 দাগে 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডাটাগুলিকে উর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত? এখানে অ্যাকচুয়ালি এগুলো কি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এখানে ভাষার একটু গন্ডগোল আছে, তো এগুলো কি ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এখন মধ্যমা 20 বলা আছে, x এর মান বের করতে হবে। তাহলে মধ্যমা বের করতে গেলে আমাকে পদ সংখ্যা গুনতে হয়। এখানে কটা পদ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এখানে 10খানা ডাটা আছে। ওইটা 4 দাগ ছিল, 5 দাগ হচ্ছে একটি, হ্যাঁ এটা 5 দাগ হয়ে গেল, এটা 5, এবার 6, তাহলে এখানে n সমান, এখানে n সমান 10, তাহলে n/2 বের করতে হবে, সমান 10/2 সমান 5, ও n/2 প্লাস 1 বের করতে হবে, সমান 5 প্লাস 1 সমান 6। অতএব মধ্যমা হবে সমান 5 বেরিয়েছে 6 বেরিয়েছে, তাহলে পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ বাই 2, অর্থাৎ পঞ্চম পদ 5 নম্বর পদ আর 6 নম্বর পদের যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ গড় বের করতে হবে। তাহলে এখানে 5 নম্বর পদ আমি বই থেকেই দেখি, প্রশ্ন থেকে দেখি, এটা হচ্ছে 1 2 3 4 5, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, x+1 5 x+3 6, তাহলে x+1 প্লাস x+3/2, এটা হলো মধ্যমা। তাহলে x আর x হয়ে গেল 2x, 1 আর 3 হয়ে গেল 4/2, 2 দিয়ে ভাগ করলে এটা হবে x, আর এটা হবে প্লাস 2 দিয়ে ভাগ করলে x+2, তাহলে x+2 এর মান প্রশ্নে 12 বলা আছে, 20 বলা আছে। প্রশ্নানুসারে x+2 সমান 20, তাহলে এখান থেকে বলতে পারা যাবে x সমান 20 - 2 সমান 18, অর্থাৎ এখানে x এর মান বেরোলো 18। এরপর আছে 2 দাগ, শূন্যস্থান পূরণ করতে হবে। ax² + bx + c সমান 0, সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হলে ড্যাশ, বীজগুলি একে অপরের অনন্য হলে ড্যাশ, যাই হোক এখানেও বোঝা যাচ্ছে না যে কি বলতে চেয়েছে। তারপরে
দুই দাগে আছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ। তাহলে দুটি করণী সংখ্যার যোগফল আর গুণফল যদি মূলদ সংখ্যা হয় উহারা হবে একে অপরের অনুবন্ধী করণী। তাহলে দুটি করণী সংখ্যা এখানে নিয়ে দেখি। মনে করো একটা 2 + √3 এর অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী 2 - √3। তাহলে যদি যোগ করি কি আসে দেখি। 2 + √3 যোগ করছি 2 - √3 সাথে, তাহলে এটা হলো 2 + √3 প্লাস 2 - √3, √3 কেটে দিলাম, হয়ে গেল 4। এবার গুণ করছি 2 + √3 গুণ 2 - √3, তাহলে a + b ইন্টু a - b, যদি এ ভাবি 2কে, বি ভাবি 3কে, তাহলে এটা হলো a² - b² সমান 2 × 2 = 4, 3 × 1 = 3 সমান 1। তাহলে এক্ষেত্রেও কি পাচ্ছি আমরা? মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে দুটি করণী সংখ্যা গুণ করলে এবং যোগ করলে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে তারা হলো অনুবন্ধী করণী, শূন্যস্থানে অনুবন্ধী করণী বসবে। তারপরে যদি x সমানুপাতি y এবং y সমানুপাতি z হয়, u সমানুপাতি z হয়, তবে x u সমানুপাতি ড্যাশ। তাহলে এখানে x সমানুপাতি y এটা লিখে নেব প্রথমে, x সমানুপাতি y, বা এখান থেকে বলা যায় x সমান k1y ও u সমানুপাতি z, এখান থেকে বলা যাবে u সমান k2z। তাহলে k1 ও k2 হলো ভেদ ধ্রুবক। তাহলে অতএব আমাকে বের করতে হবে xu, অর্থাৎ x এবং u গুণ করছি, এখানে x এর মান k1y আর u এর মান k2z সমান k1 k2 yz। তাহলে পেলাম কি xu সমান k1 k2 yz। অতএব xu সমান ধ্রুবক ইন্টু yz, এখান থেকে বলা যায় xu সমানুপাতি yz। 4 দিকে আছে sin θ প্লাস sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার θ প্লাস cos টু দি পাওয়ার 4 θ এর মান বের করতে হবে। তাহলে sin θ প্লাস sin স্কয়ার θ সমান 1 বলা আছে, এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে। sin θ প্লাস sin স্কয়ার θ এটা সমান 1, এখান থেকে বলা যায় sin θ সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ এটা cos থিটা। তাহলে sin থিটা সমান cos স্কয়ার থিটা। এখন আমাকে বের করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান, এখানে cos স্কয়ার থিটা লিখলাম, আর cos টু দি পাওয়ার 4 থিটা এর জায়গাতে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে সমান cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা এর মান sin থিটা, তাহলে এর পরিবর্তে sin থিটা লেখা যায়, তাহলে সেটাই লিখলাম sin থিটা তার হোল স্কয়ার। তাহলে এটা হলো sin স্কয়ার থিটা, এটা হলো cos স্কয়ার থিটা। তাহলে আমরা আগে পরে করে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 হয়। তারপরে 5 দাগে আছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, এটা হবে সমানুপাতে বিভক্ত করে।
সমানুপাতে। 4 থেকে আছে পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? 2/6 আছে পি সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে পি সংখ্যক সংখ্যার যোগফল সমান পি ইন্টু বি, কারণ গড় এবং যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা গুণ করলে আমরা যোগফল পাই। তারপর লেখা আছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ। পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যোগফল হবে এ ইন্টু পি প্লাস কিউ সমান এপি প্লাস এ কিউ। এটা পেলাম। তাহলে এখানে পি সংখ্যক সংখ্যার যোগফল, এখানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যোগফল। এখন আমাকে কিউ সংখ্যক সংখ্যার গড় বের করতে হবে, তাহলে কিউ সংখ্যক সংখ্যার যোগফল আগে বের করে নিই। কিউ সংখ্যক সংখ্যার যোগফল বের করে তাকে কিউ দিয়ে ভাগ করব। যোগফল সমান, তাহলে পি প্লাস কিউ সংখ্যক এটা আছে এপি মাইনাস এ কিউ, এর থেকে পি সংখ্যক সংখ্যার যোগফলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা ইজ বিপি। অতএব কিউ সংখ্যক সংখ্যার গড় এই পুরো রাশিমালাটিকে কিউ দিয়ে ভাগ করতে হবে। এটা তাহলে এই অবস্থায় রাখলে এটাই উত্তর, কিন্তু যদি বইতে দেওয়া উত্তরের সাথে মেলাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এপি বাই কিউ মাইনাস এ কিউ বাই কিউ মাইনাস বিপি বাই কিউ। কিউ কিউ কেটে দিলাম, তাহলে এখানে এপি আর এখানে বিপি, যদি পি কমন নিই তাহলে এ মাইনাস বি থাকবে, আর নিচেতে কিউ আছেই, তাহলে বাই কিউ দিলাম মাইনাস এখানে এ দিলাম, তাহলে সমান পেলাম এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ মাইনাস এ। তারপরে আছে 3 দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণ দ্বিঘাত সমীকরণে বীজগুলি বাস্তব। এখন বীজগুলি বাস্তব কিনা বা অবাস্তব কিনা সেটা বের করতে গেলে প্রথমে আমাকে নিরূপক বের করতে হবে। তাহলে নিরূপক বের করার পরে আমরা বলতে পারবো বীজ দুটি বাস্তব কিনা অবাস্তব। তাহলে প্রদত্ত সমীকরণটি আগে লিখে নিই। সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এটা সমীকরণ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ 1, এক্সের সহগ 1, ধ্রুবক সংখ্যা 1, তাহলে এখানে এ সমান 1, বি সমান 1 ও সি সমান 1, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক বের করতে হবে। বি অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4ac, এর মানও 1 আবার সি এর মানও 1, তাহলে হলো 1 1 কে 1, এখানে 4 1 কে 4, 4 1 কে 4, অর্থাৎ 1 - 4 সমান -3। তাহলে এটা লেস দেন 0 বেরোলো নিরূপক, অতএব বীজদ্বয় হবে কাল্পনিক। তাহলে প্রদত্ত সমীকরণে বীজ দুটি কাল্পনিক হবে। তাহলে এখানে বাস্তব বলা আছে, সুতরাং এটা মিথ্যা। তারপরে 2 থেকে বলা আছে x সমান 1/y হলে x কিউব x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ধ্রুবক সংখ্যা। দেখা যাক ধ্রুবক কিনা। তো এখানে দেওয়া আছে x সমানুপাতি 1/y, এখান থেকে বলা যায় x সমান k ইন্টু 1/y, k সমান ভেদ ধ্রুবক,
ভেদ ধ্রুবক, তাহলে বজ্রগুণ করলে এক্স ওয়াই সমান কে আর 1 গুণ করলে কে হবে। এখন উভয় পক্ষকে পাওয়ারে আমি n বসালাম, তাহলে কে টু দি পাওয়ার n, তাহলে পেলাম এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n সমান কে টু দি পাওয়ার n। কে যে ধ্রুবক সংখ্যা, তাহলে এটা সমান ধ্রুবক, তাহলে কি এর মান ধ্রুবক, এটা প্রশ্নে তাই বলা ছিল, সুতরাং এটা হবে সত্য। 3 এর 3, 3 এর 3 আছে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা সমান 2। সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, এখানে থিটা যাই থাক না কেন দুই জায়গাতে সমান থাকলে এটার মান সবসময় 1 হয়, 2 হয় না, সুতরাং এটা মিথ্যা। প্রশ্নে যে বক্তব্য বলা আছে সেটা মিথ্যা। এরপরে 4 দাগ, চার দাগে আছে তিনটি সমরেখী বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এটা মিথ্যা, কারণ কি 3টি সমরেখী বিন্দু দিয়ে কোনো বৃত্তই আঁকা যায় না, এটা মিথ্যা। 5 দাগে আছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণই হলো রুট এ প্লাস বি। রুট এ প্লাস রুট এ মাইনাস বি ছিল এটা। এখন অনুবন্ধীকরণী খুঁজতে গেলে আমাদের যেটা করতে হয়, এটা মনে রাখতে হবে যে অনুবন্ধীকরণী আনতে গেলে এই মাঝখানে চিহ্নটা পাল্টালেই হবে না, আমাদের করতে হবে মাঝখানে চিহ্ন ব্যাপার নয়, ব্যাপারটা হলো রুট চিহ্নের আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে পাল্টাতে হবে। এখানে রুট চিহ্ন এখানে আছে, তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এখানে মাইনাস দিতে হবে, তাহলে সেটা হবে মাইনাস রুট এ, আর এই চিহ্নটা যা আছে তাই থাকবে, অর্থাৎ রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণী হলো মাইনাস রুট এ মাইনাস বি। তাহলে প্রশ্নে যেটা বলা আছে ওটা মিথ্যা। তারপরে আছে যদি সেক থিটা সমান কোসেক ফাই 0 ডিগ্রি ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি ইজ লেস দ্যান ফাই ইজ লেস দ্যান 90 ডিগ্রি হয়, তবে সাইন থিটা প্লাস ফাই এর মান কত হবে। সেক থিটা সমান কোসেক ফাই, তাহলে কোসেক থেকে সেক করতে পারি আমরা, সেক্ষেত্রে এই ফাইটিকে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, এটা লিখতে হবে। তাহলে এই দুই পক্ষ যদি তুলনা করি, তাহলে সেক সেক একই আছে থিটা, আর এখানে আছে 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে দুই দিকে তুলনা করলে পাবো থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই, বা অন্য ভাষায় বলতে পারি সেক সেক যদি তুলে দেওয়া হয় তাহলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই। তো ফাই এবং থিটা একদিকে আনলে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব প্রশ্নে ছিল সাইন থিটা প্লাস ফাই, সাইন থিটা প্লাস ফাই সমান থিটা প্লাস ফাই এর মান 90 ডিগ্রি, তাহলে এখানে লিখবো সাইন 90 ডিগ্রি সমান, আর সাইন 90 ডিগ্রি মান 1 হয় আমরা জানি, তাহলে এটা সমান 1। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমরা ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। ধন্যবাদ।